ভূমিকা কলকাতা হাইকোর্টের নির্বাচনে মানে কলকাতা হাইকোর্টের ক্লাবের যে নির্বাচন সেই নির্বাচনের রেজাল্ট আজকে বেরিয়েছে এবং তাতে দেখা যাচ্ছে 7টা আসন পেয়েছে বিজেপি এবং তৃণমূল দুটো পেয়েছে আর একটা অন্যান্য, ঠিক আছে, টোটাল হচ্ছে 10টা আসন ছিল। মানে কি বলবেন এত খারাপ রেজাল্ট কেন? স্বাভাবিক, খুবই স্বাভাবিক। তার কারণ হচ্ছে যে নিজেদের মধ্যে যদি গন্ডগোল হয় তার প্রমাণটা এখানে একদম অ্যাডভোকেটরা হাতে হাতে দিয়ে দিয়েছে। আপনারা জানেন যে অ্যাডভোকেটরা তারা হচ্ছে সোসাইটির একটা একটা এমন একটা লেভেলে থাকে, তারা কিন্তু পুরো সোসাইটিটাকে তারা নিজেদের মধ্যে মানে খুব ভালোভাবে অ্যাডপ্ট করতে পারে, খুব ভালোভাবে তারা সোসাইটির যে কোনো অন্যায় বা যে কোনো গন্ডগোলের বিরুদ্ধে তারা কিন্তু লড়াই করতে পারে। একটা জিনিস খুব পরিষ্কার যে রাজ্যে তৃণমূলের যা অবস্থা আপনারা দেখেছেন, একটা পালা বদল হয়েছে। চন্দ্রিমা ভট্টাচার্যের হাতে ক্ষমতা এসেছিল, চন্দ্রিমা ভট্টাচার্য এখানে একটা টিম দিয়েছিল, মানে টিম তারা লড়াই করবে এরম বলেছিল। সেখানে রাজ্যের যে আইনমন্ত্রী তিনি মলয় ঘটক, তিনি এখানকার তার লোকজন মারফত তিনি আরেকটা টিম এখানে খাড়া করেন এবং এটা খুব পরিষ্কার যে কোনো ভোটের রেজাল্টে এখানে একই দলের যদি দুটো গোষ্ঠী, তৃণমূলের যে গোষ্ঠী দ্বন্দ্ব যেটা এতদিন গ্রাম বাংলায় এবং বিভিন্ন মফস্বলে দেখা যেত, হাইকোর্টের বুকে আমরা সেটা দেখতে পেলাম। এবং অ্যাডভোকেটরা খুব সেন্সিটিভ, তারা বুঝে গেছে যে এই গোষ্ঠী দ্বন্দ্বের মধ্যে কাউকে কখনোই নির্বাচন করাটা ঠিক নয়, এটা আমার মনে হয়েছে। কারণ তৃণমূল কিন্তু এই যে চারদিকে দেখুন যে কাট আউট, প্রচুর খরচও করেছিল তারা। এবং একটা অদ্ভুত জিনিস, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে তারা প্রচার করেছিল, যেটা হাইকোর্টে আজ পর্যন্ত কোনোদিনও দেখা যায়নি। এটা অদ্ভুত জিনিস, মানে যারা চন্দ্রিমা ভট্টাচার্যের টিমে ছিল তারা এই কাজগুলো করেছিল। হ্যাঁ, আমি অত্যন্ত দুঃখিত, এই ধরনের প্রচার হয়তো অ্যাডভোকেটরা মেনে নেয়নি এবং আমার মনে হয় যে সেই জন্যই এই রেজাল্ট আমার মনে হয় অবশ্যম্ভাবী ছিল। এবং যতদিন ধরে পরশুদিন থেকে রেজাল্ট, পরশুদিন বা তার আগের দিন থেকে রেজাল্ট যখন থেকে গণনা শুরু হয়েছিল তখন থেকেই বিজেপি এগিয়ে ছিল। আজকে ফাইনাল রেজাল্ট এসেছে এবং প্রত্যেকটা বড় পোস্ট বলতে গেলে বিজেপি নিয়েছে। এক্সিকিউটিভ কমিটি মেম্বারের 2জন টিএমসির নির্বাচিত হয়েছেন এবং একজন অন্যান্য, এটা ঠিকই বলছেন। কিন্তু এই বিজেপির এই যে জয়, এটা অন্যায়ের বিরুদ্ধে জয় এবং অ্যাডভোকেটদের সঙ্গে যে দেখুন সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে ক্লাবের ইলেকশন হতে পারে। আপনার হয়তো মনে আছে 2 বছর আগে হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনে ইলেকশন হয়েছিল, সেখানে আমিও লড়েছিলাম, হয়তো কোনো দলের হয়ে লড়িনি কিন্তু ইন্ডিভিজুয়ালি আমি লড়েছিলাম সাবামের হয়ে। তো আমি সেখানে একটা জিনিস ফিল করেছিলাম যে হচ্ছে যে মানুষ কিন্তু অপশান খোঁজে, মানুষ বলতে অ্যাডভোকেটরা কিন্তু অপশান খোঁজে এবং যেখানে তারা বেটার অপশান মনে করে তাদের ভোটটা স্বভাবতই সেই দিকে চলে গেছে। এর পিছনে অনেক অনেক ইকুয়েশন দায়ী। আমি আপনাকে বলবো যে লাস্ট বার যে খেলা হয়েছিল ইডেনে, সেখানে যেভাবে অপমান করা হয়েছিল কিছু কিছু অন্যান্য পন্থী অ্যাডভোকেটদের তৃণমূল দ্বারা যেভাবে অপমান করা হয়েছিল, এবং সর্বোপরি আপনারই চ্যানেলে ইন্টারভিউ দিয়েছিলেন তখন বার অ্যাসোসিয়েশনের যে সেক্রেটারি তার সঙ্গে যে খারাপ ব্যবহার করা হয়েছিল, যেহেতু তিনি বিজেপি থেকে নির্বাচিত হয়েছেন দলপতিরা, অনেক কিছু এক্স ফ্যাক্টর কাজ করেছে। ক্লাবের খাওয়া খাই মারামারি এই সমস্ত ক্লাবের মধ্যে রয়েছে, সেই জায়গাগুলো তৃণমূল আরো বেশি করে কুক্ষিগত করে এক্সপোজ করার চেষ্টা করেছিল, কিন্তু অ্যাডভোকেটরা তাদের রায় ঘোষণা করেছেন এবং জবাবটা তারা সঠিক জায়গায় দিয়েছে। বলছি 2025-এ একেবারে শেষের দিকে আমরা আছি, 2026-এ বিধানসভা ইলেকশন, আমরা কি এখান থেকে পরিবর্তনের ঝড় উঠবে নাকি? হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে পরিবর্তনের ঝড় এখান থেকে উঠতেই পারে।